সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আশুরার এই রোজা কেউ যদি রোজাগুলো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে পিছনের 1 বছর গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দামি এই আশুরার রোজা, মুহররম মাসের রোজা, যখন আমাদের উপরে রমজানের রোজা ফরজ হয় নাই, তখন এই আশুরার রোজা ফরজ ছিল। এই আশুরার রোজা ফরজ ছিল। এই ফরজের আইন যেটা, বিধান যেটা, এটা রহিত হয়ে গেছে, কিন্তু সুন্নাহ হিসাবে এটা যদি কেউ রাখে, তাহলে এটার যে ফজিলত, যেটার দাম, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একটা এই যে 2টা রোজা রাখে, তাহলে তার পূর্ববর্তী 1 বছর গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য চেষ্টা করা এই মুহররম মাসের রোজাগুলো রাখার জন্য। এই মুহররম মাসকে কেন্দ্র করিয়া আমাদের দেশের মধ্যে বেদাত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আর আরবিটা এটা নিজেরা না জানলে হুজুরদের কাছে জিজ্ঞাসা, যে হুজুরা জানবো আছে আরবি মাসে। এখন চলে জিল হজ, যেটা আরবির বছরের শেষ মাস। আজকে হচ্ছে 28 তারিখ, তার 2 দিন আছে, তাহলে 2 দিন পরেই আরবি নববর্ষ। এই আরবি মাস, বাংলা মাস গণনা করা, ইংরেজি মাস গণনা করা, হিসাব রাখা, এটা থেকে জরুরি হয়েছে আরবি মাসের হিসাব করা। এটা বলা হয়েছে ফরজে কেফায়া, সুন্নতুল ফরজে কেফায়া, আরবি মাসের হিসাব রাখা। যেমনিভাবে জানাজার নামাজ যদি মহল্লার একজনের আদায় করে, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। পাশের মহল্লায় একটা জানাজা হিসাবে জানাজায় উপস্থিত হওয়া, এখন আমাদের মহল্লা থেকে একজন গেল, তাহলে সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে গেছে। একজনে যদি না যায়, তাহলে সকলেই গুনার মধ্যে গুনাহগার হবে। এই জন্য আরবি মাসও, যে একটা এলাকায় একটা মহল্লা একজনেরও জানা থাকা চাই, যদি আরবি মাসেও গণনা না থাকে, তাহলে এটাও এই ফরজে কেফায়া তরক করলো, গুনাহগার হইল। এই জন্য আরবি মাসও একান্ত কর্তব্য আমরা আরবি হিসাবগুলো রাখা। কারণ যারা ইবাদত করে, আরবি মাসের প্রত্যেক মাসের মধ্যেই কোনো না কোনো ইবাদত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেই আইয়ামে বীজ যেটাকে বলা হয়, প্রত্যেক মাসের 13, 14, 15 রোজা রাখতেন। তাহলে আল্লাহ রাসূলের প্রত্যেক মাসে ইবাদত, প্রত্যেক মাসে আমল আছে, মাসে নামাজ ছাড়াও। কিন্তু আমাদের তো এগুলা বাঁচিয়া আল্লাহ রাসূলের সুন্নাহর উপরে আমল আমাদের খুব কম। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাহ যেগুলো আছে, আল্লাহ রাসূল যে আমলগুলো করছেন এবং সাহাবাই কেরামদেরকে বলে গেছেন, এগুলো আমরা খুঁজিয়া বাহির করা, এগুলো আমলে আনার চেষ্টা করা। তো মুহররম হলো বছরের প্রথম মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কিছু অলৌকিক ঘটনা ঘটাইছেন। এই মাসের মধ্যে অনেক ঘটনা ঘটাইছেন। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি করছেন এই মুহররম মাসে, যেটাকে মুহররমের 10 তারিখ আশুরা বলা হয়। আশুরুন মানে 10, মুহররমের 10 তারিখ এই আশুরার দিন। এই আশুরা আমরা শুধু আশুরা বুঝি, হাসান হুসাইন যে শাহাদত বরণ করছেন, এই হাসান হুসাইন শাহাদত বরণকে কেন্দ্র করিয়া আমরা বুঝি আশুরা। কিন্তু আল্লাহ তাআলা এই আশুরা বা মুহররম মাসের ফজিলত, এই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার আগে, এমনকি পৃথিবীর মানুষের আগে আসমান এবং জমিন যখন সৃষ্টি করছেন, তখন থেকে এই মাসের মর্যাদা আল্লাহর কাছে দামি ছিল। তখন থেকে আল্লাহর কাছে এই মাসের মর্যাদা ছিল, দামি ছিল। এই জন্য হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে শাহাদাত বরণ করছেন। এই জন্য আশুরা নয়, বরং এই মাসের গুরুত্ব, এই মাসের মধ্যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন, হাসান হুসাইন শাহাদাত বরণ করছেন। এই জন্য তাদের শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। কিন্তু তাদের শাহাদাতের কারণে আশুরার মর্যাদা বাড়ে নাই, বরং তাদের এই আশুরাতে মৃত্যু হওয়ার কারণে তাদের শহীদের মর্তবা বেড়ে গেছে। এই জন্য এই মাস হলো দামি মাস। এবং এই মাসের মধ্যে যারা কাফের, তারাও এই মাসকে সম্মান করতো, বলতো আশুরা এসে গেছে, এখন আর গুনাহ করা যাবে না, যুদ্ধ বিগ্রহ এগুলা নিষিদ্ধ হয়ে গেছে। মুহররম মাসে কোনো যুদ্ধও করা যাবে না। আগে কাফেরাও সতর্ক হয়ে যেত, এখন একটা মাস আসতেছে, এটা যুদ্ধ করা যাবে না, এটা মুহররম মাস, সম্মানী মাস। কিন্তু আমরাও এমনি রমজান মাস সম্মানী, আমরা মুসলমানের সম্মান দিই কিভাবে?
রোজা মাসে আগে হোটেল ছিল ওপেনে, এখন হোটেলের মধ্যে পর্দা লাগাইয়া এটা খাই গোপনে। কিন্তু এগুলো না, যদি আল্লাহর ভয় থাকতো, এই মাসকে সম্মান যে কীভাবে দিতে হয়, রমজান মাসে হোটেলগুলা পর্দা টানায় খাওয়ানোর ব্যবস্থা না, হোটেলওয়ালারা তারা আগেই সতর্ক হয়ে দিত যে সামনের মাস হচ্ছে রমজান মাস, এই মাসে দিনের বেলা হোটেল খোলা যাবে না। তাদের ভিতরে এই ভয় কাজ করতো, কিন্তু তাদের ভিতরে এই ভয় নাই। কিন্তু আগে যে যারা কাফের ছিল তাদের ভিতরে এই ভয় ছিল, সামনে মহরম আসতেছে, এই মহরম মাসে অন্যায় কাজ করা যাবে না, একজন আরেকজনকে আঘাত করা যাবে না। এখন অনেকে আবার বলেন মহরম মাসে বিয়ে শাদী দেওয়া যাবে কিনা। বিয়ে একটা ইবাদত, বিয়ে কোনো নির্ধারিত নিষেধ টাইম না, এই সব টাইমে বিয়ে দেওয়া যাবে না। ইবাদত মহরম মাসে আরো বেশি করা যাবে। এই জন্য বিয়ে শাদী কোনো মাসে নিষিদ্ধ নয়, যেন এই মাসে বিবাহ শাদী দেওয়া যাবে না। যদিও কিছু কিছু মসজিদে পঞ্জিকা রাখে, শুধু একটা ফাঞ্জি, যেটাকে বলে ফাঞ্জি। এই ফাঞ্জির মধ্যে আগে মুরব্বীরা দেখতাম বলতো গিয়ে যে এই মাসে আমার ছেলে মেয়েকে বিয়ে করাইতে চাইতেছে, এটা কি হয়, তখন তারা গণনা করতো এই তারিখে মানে অমঙ্গল, মঙ্গল অমঙ্গল, শুভ অশুভ, শুভ অশুভ এটা মুসলমানের বিশ্বাস নয়, যা হয় আল্লাহ তকদির থেকে। এনে আজকে মঙ্গলবার বা শনিবার, এই জন্য ফুপ দিকে যাবো না, ফুপ সোম শনি কেমন বলে, সোম শনি ফুপে ফানি, এগিয়ে দিকে যাবো না, আজকে সোমবার বা শনিবার, আজকে শনি দশা, এইগুলা বিশ্বাস করা যাবে না। আল্লাহ যা লেখছেন তকদিরে লিখে রাখছেন আগে থেকে। এই জন্য এগুলাও একটা শিরিকের অন্তর্ভুক্ত, যে এগুলা একটা শিরিকের অন্তর্ভুক্ত। এই যে এগুলা কুসংস্কার, আমরা আল্লাহর পক্ষ থেকে যা দেন এগুলাই আল্লাহ ধার্য করে রাখছেন আমাদের তকদিরে। এই জন্য এই মাসে বিবাহ সাথেও করা যাবে, সমস্যা নেই। তো এই মাসের ফজিলত, আর আমাদের দেশে যারা বেদাত করে এই মাসের মধ্যে বেদাত গুরুত্ব পায় বেশি বেশি। দেখবেন পাক পাঞ্জাতন 5টা পতাকা টানায়, একটা হয়েছে গিয়া হাসান, আর একটা হুসাইন নাম লেখা, আর একটা হচ্ছে গিয়া আলী, আর একটা ফাতেমা, আর মাঝখানে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তারা এই 5টাকে বোঝায় পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন, বিশ্ব পাক পাঞ্জাতন শরীফ। এই পাক মানে পবিত্র, পাক মানে পবিত্র, আর পাঞ্জা মানে 5, পাঞ্জা মানে 5, আর তন মানে শরীর। তাও এই তিনটা মিলাইয়া পবিত্র পাক পাঞ্জাতন, পবিত্র 5 শরীর, পবিত্র 5 শরীর। এই শরীর দ্বারা উদ্দেশ্য থেকে ব্যক্তি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান এবং হযরত হুসাইন, এই 5 জন পাক পাঞ্জাতন। তারা মনে করে এটা তারা হয়ে গিয়ে আল্লাহ রাসূলের আহলে বাইত। আহলে বাইত কাদেরকে বলা হয়? বাইতুন শব্দের অর্থ হচ্ছে ঘর, যারা ঘরের মানুষ, যাদেরকে রাত্রি নিয়ে বসবাস করে, এটাই কিন্তু ঘরের মানুষ। বাইতুন, বাইতুন অর্থ ঘর। এখানে যে বলা হয়েছে আহলে বাইত, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো এগুলো নাতি, হাসান এবং হুসাইন এবং হযরত আলী, ফাতেমা। হযরত ফাতেমা নবীর মেয়ে, আহলে বাইতের অন্তর্ভুক্ত। আর হযরত আলী তো মেয়ের জামাতা, জামাতা তো আহলে বাইতের অন্তর্ভুক্ত হয় না। কিন্তু তারা 5 জনকে বলে পাক পাঞ্জাতন, তারা হলো আহলে বাইত। কিন্তু আহলে বাইত আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আহলে বাইত দ্বারা রাসূল মানে যারা ঘরের বিবিরা আছে তাদেরকেও বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন বা 11 জন বিবি ছিল, তাহলে তো পাক পাঞ্জাতন, তাহলে তো 5 জন হয় না, তাহলে আহলে বাইত তো আরো অনেক হয়ে যায়। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন যে আরো জন আহলে বাইত আছে, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিন মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মহিলার দল, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না, যারা নবীর স্ত্রী, নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বরদের স্ত্রী, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিন মিনান নিসা, আপনারা অন্য অন্য সাধারণ মহিলার মতো নয়। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইন ইসতাগাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, আপনারা যখন মানুষের সাথে কথা বলবেন তাদের সাথে নরম ভাষায় কথা বলবেন না। কাহাদিন মিনান নিসা ইন ইসতাগাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, আপনারা যদি নরম ভাষায় কথা বলেন, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, ওয়াকুলনা মারাদুন, তারা আপনাদের কথার পৃষ্ঠে তারা আকৃষ্ট হয়ে যাবে। তাহলে তারা যদি আপনাদেরকে কথা বলায় তাদের সাথে কোমল সুরে কথা বলবেন না।
কারণ যাদের অন্তরে রোগ আছে, একটা মহিলার কণ্ঠ যদি ভালো হয়, দেখবেন মোবাইলে যদি কোনো নাম্বারে কল যায়, তখন কল দেয়, বলে এটা অমুক জায়গা না, বলে না সরি এটা রং নাম্বার। এরপরে বিকালে আবার কল দেয়, মহিলাকে আমি বলি না এটা রং নাম্বার, আপনার কণ্ঠটা খুব ভালো, আপনার কণ্ঠটা খুব সুন্দর। তাহলে এখানে আবার বলছে রং নাম্বার, বারবার কল দেওয়ার মানেটা কি? কারণ এই মহিলা কোমল সুরে মিষ্টি সুরে কথা বলছে, এই জন্য এই ছেলেটা ডিস্টার্ব করতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও নবীদের বিবিগণ, আপনারা সাধারণ মহিলা মতো নয়, আপনারা যখন মানুষের সাথে কথা বলবেন তাহলে নরম সুরে কথা বলবেন না। যদি নরম সুরে কথা বলেন, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, যে মানুষ সে কথার আকৃষ্ট হয়ে যাবে, আপনাদের কথার আকৃষ্ট হয়ে যাবে, এই জন্য কোমল সুরে বলবেন না। তবে ন্যায়সঙ্গতভাবে যদি বলতে চান, অকুলনা কাওলা মারুফা, ভালো কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলার দল, তোমরা ঘরের ভিতরে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মতো তোমরা বেহাপর্দা হইয়া, উলঙ্গ হইয়া রাস্তার মধ্যে ঘোরাফেরা করিও না। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة, তোমরা নামাজ কায়েম করো। وآتينا الزكاة, তোমরা যাকাত দাও। وأطيعنا الله ورسوله, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। وقرنا وأقيموا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, ও আহলে বাইত। আহলে বাইত এখানে নবীদের বিবিদেরকে আল্লাহ তাআলা বলতেছেন এরা আহলে বাইত। এখন যারা পাক পাঞ্জাতন, যারা মানে হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আলী, হযরত ফাতেমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তারা পাঁচজন পাক পাঞ্জাতন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি তো শুধু দুজন ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিল 9 জন, 8জন বা 9 জন নাতি ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো শুধু ইতিহাসের মধ্যে বা আমাদের বক্তৃতার মধ্যে শুধু 2 জন নাতির কথা বলি, হাসান এবং হুসাইন। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল 5টা, এর মধ্যে 3টা ছিল ছেলে, 2টা ছিল মেয়ে। হাসান, হুসাইন, আরেকজন ছেলের নাম ছিল মুহসিন। কিন্তু এইগুলো আমরা নাম বলি না বা শুনছিও না। নবীর নাতি আরো আছে, ফাতেমার গরিব নাতি আছে, কিন্তু হাসান আর হুসাইন এই দুটো নাম প্রসিদ্ধ, এটা সবাই জানে। তাহলে আহলে বাইতের অন্তর্ভুক্ত তো, তাহলে নবীর আরো তো নাতি আছে, তাহলে তারাও তো অন্তর্ভুক্ত। তাহলে শুধু 5টা নিশান টানায়া হুসাইনের নামে, হাসানের নামে, তাদের নামে কেন করা হয়? তারা পাক পাঁচজন বোঝাতেছে এই পবিত্র 5 শরীর শুধু এই 5 জনই আহলে বাইত। এই জন্য এই মুহররম মাস একটা দামি মাস। এই মুহররম মাস শুধু হুসাইন এবং হাসানকে, এই শাহাদাতকে কেন্দ্র করিয়া শুধু আল্লাহ রাব্বুল আলামিন দামি বানান নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাবের মধ্যে এই 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে প্রিয়। এর মধ্যে একটা মাস যেটা বছরের প্রথম মাস, মুহররম মাস। এই মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যে যদি কেউ ইবাদত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা আফদালুস সিয়ামি বা'দা রমাদান, আফদালুস সিয়ামি বা'দা রমাদান। রমজান মাসের পরে যেই রোজাগুলো আল্লাহর কাছে অতি প্রিয়, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পর যেই রোজাগুলো আছে এর মধ্যে মুহররমের রোজা, এই মুহররমের মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। এই জন্য মুহররম মাসে রোজা রাখতে হবে। এখন এই রোজাগুলো কবে রাখবো, কোন দিন রাখবো? এই মুহররম মাসে রোজা, এটা হলো আশুরা, যেটা আমরা আশুরা বলি। আশারুল মানে 10। এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মক্কা থেকে মদিনা গেলেন, দেখেন ইহুদিরা তারাও রোজা রাখে। জিজ্ঞাসা করেন তোমরা কারা, এখানে আজকে রোজা রাখার মানেটা কি? বলে আজকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন। এই ফেরাউনের এই দরিয়া থেকে, ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন। এই জন্য এই মূসা নবী এই শুকরিয়া তান আল্লাহ রাব্বুল আলামিনের মুহররমের এই 10 তারিখে রোজা রাখতেন। আমরাও তার উম্মত, এই জন্য আমরাও নবীর অনুসরণে আমরা রোজা রাখি।
আল্লাহ রাসূল বলেন, তোমার থেকে আমার হক বেশি, মুসা নবী আমার জাতি ভাই, অতএব আমিও আগামী বছর আমিও রোজা রাখবো। সাহাবায়ে কেরামকে বলতেছে, সাহাবায়ে কেরামের দল, তোমরা মুহররম মাসে রোজা রাখো, তবে ইহুদি যারা আছে তাদের বিরোধিতা করো। তারা মুহররমে রোজা রাখছে একটা, তোমরা রাখবা দুইটা। মুহররম মাসের রোজা রাখবা, তারা রাখছে একটা, তোমরা রাখবা দুইটা। 9 তারিখ 10 তারিখ অথবা 10, 11 এই দুইটা রোজা তোমরা রাখবা। এই দুইটা রোজা রাখলে কি লাভ? আল্লাহ তাআলা বলতেছেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আশুরার এই রোজা, কেউ যদি এই রোজাগুলো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে পিছনের 1 বছর গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দামি এই আশুরার রোজা, মুহররম মাসের রোজা, যখন আমাদের উপরে রমজানের রোজা ফরজ হয় নাই, তখন এই আশুরার রোজা ফরজ ছিল। এই আশুরার রোজা ফরজ ছিল। এই ফরজের আইন যেটা, বিধান যেটা, এটা রহিত হয়ে গেছে। কিন্তু সুন্নাহ হিসাবে এটা যদি কেউ রাখে, তাহলে এটার যে ফজিলত, যেটার দাম, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একটা এই যে দুইটা রোজা রাখে, তাহলে তার পূর্ববর্তী 1 বছর গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য চেষ্টা করা এই মুহররম মাসের রোজাগুলো রাখার জন্য। এই মুহররম মাসকে কেন্দ্র করিয়া আমাদের দেশের মধ্যে বেদাত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো দিন ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে প্রশ্ন আসে, আরো তো ধর্ম আছে, ওইটা কি আল্লাহ রাব্বুল আলামিন মনোনয়ন পত্র দেয় নাই? আমাদের দেশের মধ্যে নির্বাচন হয়, যেই দলকে সরকারের নিবন্ধন দেয়, মনোনীত করে, সে বলে সরকারের মনোনীত, অমুক দলের মনোনীত প্রার্থী। যেই দল থেকে কোনো সরকারি নমিনেশন দেয় না, তখন সে স্বতন্ত্র থেকে নির্বাচন করে। তাহলে আমাদের ধর্ম, আল্লাহর কাছে বলতেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে ধর্ম হলো দিন ইসলাম, মনোনীত ধর্ম হলো দিন ইসলাম। তাহলে অন্য ধর্ম যে আছে স্বতন্ত্র ধর্ম, আমাদের দেশের সিস্টেম হলো, যারা অন্য স্বতন্ত্র প্রার্থী হয়, তারা নির্বাচন যদি জয়ী হয়, তারা কিন্তু সরকারের সুযোগ সুবিধা পায়, যেহেতু স্বতন্ত্রভাবে হইলে তো পাশ করছে। তাহলে যারা অন্য ধর্ম আছে, স্বতন্ত্র ধর্ম আছে, তারাও যদি তারা ইবাদত করে, তারাও কি জান্নাত যেতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আল্লাহ তাআলা বলেন, যারা আমার এই ইসলাম ধর্ম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যারা আমার ইসলাম ধর্মকে মানবে না, অন্য ধর্মের উপরে সে থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফালা ইউকবালা মিনহু, তাদের এই ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্যতা দিবেন না। তাহলে দুনিয়ার সিস্টেমে একজন মনোনয়নপত্র পাইছে না, ইহা স্বতন্ত্র থেকে দাঁড়াইয়া নির্বাচন করিয়া এমপি মন্ত্রী হইতে পারে, সে একটা পদ পাইতে পারে, সরকার থেকে সে সরকারি সুযোগ সুবিধা পাইবে। কিন্তু ধর্মের ব্যাপারে ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, অন্য ধর্ম যেগুলা স্বতন্ত্র ধর্ম নিজেরা বানাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মের স্বীকৃতি দিবেন না। আল্লাহ তাআলা এই ধর্মের স্বীকৃতি দিবেন না। এই জন্য যারা অন্যান্য ধর্ম পালন করে, আল্লাহর পক্ষ থেকে এগুলো স্বীকৃতি নাই, এই ধর্ম তাকে নাজাত দিবে না, এই ধর্ম তাকে নাজাত দিবে না। এই জন্য এই ধর্মকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে কোরআনে বলছে আমরা যদি এই মতবিরোধ দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা জামানা আসবে, যে জামানার মধ্যে অনেক মতবিরোধ দেখবা, দেখেন না, একজন যদি একটা মাসালা দেয়, তাহলে বলে এই হুজুর বলে একবার, সেই হুজুর বলে আরেকবার, আমরা যাই বলবো, এই হুজুর বলে এক ফতোয়া, আর হুজুর বলে আরেক ফতোয়া, তাহলে আমরা যাবো কোন হতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এরকম মতভেদ দেখবা। তাই এই মতভেদগুলা তাহলে ছুটবো কিভাবে? আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মানতে বলে সেটা মানো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদেরকে আদেশ করে সেটা মানো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়, তোমরা সেটা থেকে বিরত থাকো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন, যেটা আমাদেরকে করতে বলছেন এটা করো, যেটা করতে বলে নাই এটা না করা, তাহলে এইটাই তো মতবিরোধ আমাদের দরকার নাই। মতবিরোধ হয় কেন? আমরা নিজের এফাকাই। কারণ আল্লাহ রাসূল তো বলছেন, আমি যেটা বলছি, আমি বলি নাই কবর পূজা করো, মূর্তি পূজা করো, তোমরা করতেছো, তাহলে আমি এটা বলছি না, তোমরা এটা করতেছো, আমি যেটা নিষেধ করছি এটা তোমরা করতেছো, তাহলে তোমরা আমাকে মানো নাই। তা আল্লাহ এখন বলতে পারে আল্লাহকে শুধু মানি, আল্লাহ রাসূলকে না মানলে হবে না। আল্লাহ রাসূলকে না মানলে ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূলকে মানতে হবে, আল্লাহর আদেশও মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল,
ও নবী আপনি বলেন কুল আতিউল্লাহ, আল্লাহ তাআলাকে, কুল আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে মানো, ওয়ার রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, ফাইন তাওয়াল্লাউ, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাফের, যারা আল্লাহ রাসূলকে মানবে না, আল্লাহকে মানবে না, তারা হলো কাফের। এই কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন না। যারা কাফের তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন না। এই জন্য আল্লাহর রাসূলকে মানতে বলছেন। তাহলে আল্লাহর রাসূলকে মানলে, আল্লাহ রাসূলকে মানলে তাহলে আল্লাহকে মানা হলো, আল্লাহ রাসূলকে মানলে আল্লাহকে মানা হলো। এবং আল্লাহ রাসূলও নিজ থেকে কিছু বলেন না, নিজ থেকে কিছু বলেন না। যেটা কোরআন এটা ওয়াহি মাকতুব, এবং ওয়াহি গায়রে মাকতুব হইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কোরআন মানা এবং হাদিস মানা, হাদিস কেমনে মানবো, কেন মানবো? শুধু কোরআনের মানলে হবে নাকি? আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলতেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাব্বুল আলামিন বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তার ব্যক্তিগত কোনো কথা বলেন না, যা বলেন আমার পক্ষ থেকে তা ওহী, আমার পক্ষ থেকে ওহী পায়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তোমাদের মাঝে প্রকাশ করেন। তাহলে আল্লাহ রাসূলের কথাগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী, আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। তাহলে আল্লাহকে মানতে হবে, আল্লাহ রাসূলকে মানতে হবে। তা আল্লাহকে মানা, আল্লাহ রাসূলকে মানা, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহকে মানো এবং রাসূলকে মানো। তা আল্লাহকে মানতে হবে, রাসূলকেও মানতে হবে। তাহলে এই বেদাতগুলা কেন হয়? আল্লাহ রাসূল তো বলে গেছেন, আমি যেটা আল্লাহ তাআলা যেটা বলছে ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইগুলো তোমাদেরকে বলছে ওগুলো তোমরা মানো, আর যেগুলো থেকে তোমাদেরকে বারণ করছে, নিষেধ করছে, এগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে আল্লাহ রাসূল যেগুলো বলে নাই, আমরা ব্যক্তিগতভাবে মন গড়া বেদাত করি। বেদাত এটাই যে গিয়া নতুন আবিষ্কৃত যেগুলো হয় এগুলাকে বেদাত বলে। এখন কদিন আগে একটা ভিডিও দেখলাম, যারা মাদারপন্থী তারা বলতেছে যে বেদাত যে করে, মোল্লারা যে বেদাত করে, সেও কিন্তু একজন হুজুর, সে বক্তব্য রাখতেছে, বলতেছে মোল্লারা যে বেদাত করে, একজন যারা বেদাত করিয়া ফেনা তোলে, তারা আমাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে গেছে। এখন গরমের মধ্যে খুব গরম, বলতেছে ইমাম সাহেব খুব গরম, আমার শরীরে খুব ঠাট লাগতেছে, কি করা যায়? ওই একটু ফ্যানটা ওপেন করেন। ফ্যানটা ওপেন করার পরে 40% শরীরটা একটু শান্ত হয়েছে, এরপরে বলতেছে শরীরে একটু 40% শান্ত হয়েছে, এখন আর একটু কাজ করেন, এসিটা ছাড়েন কাছে, এখন রিল্যাক্স, এখন ঠিক আছে। এখন আমি প্রশ্ন করতে চাই, ও মৌলভী সাহেব, আপনি যে বেদাত করেন, তাহলে এসি কি? এটা তো বেদাত। ফ্যানের বাতাস কি? এগুলো তো বেদাত। তাহলে আপনি গরমের মধ্যে কষ্ট করেন, তাহলে বেদাত যখন এগুলো তো বেদাত গ্রহণ করতেছেন। আরে বেদাত কাকে বলে? বেদাত যেগুলা আবিষ্কৃত নতুন, ঠিক আছে, কিন্তু ইবাদতের নামে আমি মনে করতেছি যে এই ফ্যানের বাতাস দিয়ে নামাজ পড়াইলে, ফ্যান ছাড়িয়ে যদি আমি নামাজ পড়াই, তাহলে সব মানে বেশি হইব। ইবাদতের নিয়তে, সবের নিয়তে যদি কোনো কাজ করা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সবের নিয়তে যদি করা হয়, এই কাজটা করলে সব মনে হবে, তাহলে এটাই বেদাত বলে, এটাকেই বেদাত বলে। না হয়তো নতুন আবিষ্কৃত ফ্যান ছিল না, লাইট ছিল না, যখন নতুন দেশের মধ্যে আবিষ্কৃত হয়েছে, এটাই বেদাত, এটাই বেদাত। মোবাইল আগে ছিল না, এখন মোবাইল হয়েছে, এটাই বেদাত। তখন কি এরকম যে মোবাইল না হইলে নামাজ পড়াইতাম না, মোবাইল না হইলে নামাজ পড়াইতাম না, মোবাইল দেওয়া নামাজ পড়াইলে সব বেশি এমনটা না। সবের উদ্দেশ্য কেউ মোবাইল ব্যবহার করে না, বা ফ্যান ব্যবহার করে না, বা মাইক ব্যবহার করে না, যে মাইক দিয়া বয়ান করলে বা আযান দিলে, মাইক দিয়ে বয়ান করলে, বয়ান যেহেতু মাইক কখন করে ওয়াজ মাহফিলের মধ্যে মাইক ব্যবহার করে কেন? যে মানুষ সমাগম বেশি, এই আওয়াজটা পৌঁছানোর জন্য, মানুষের সমাগম বেশি, আওয়াজটা পৌঁছানোর জন্য এই মাইক ব্যবহার করে। যদিও বেদাত, কিন্তু এটা কেউ ইবাদত হিসাবে করে না। যারা মাজারপন্থী তারা অরস করে, তারা কিন্তু ইবাদত মনে করে। এই জন্য এখন যে মুহররম মাস আসছে, দেখবেন মাজারগুলোতে সাজাইয়া তারা মনে করে যে বছরে একটা ওরস দেয়, এই পাক পাঞ্জাতন, বুঝি না, পাক পাঞ্জাতন, তারা মনে করে পবিত্র 5 শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আলী, ফাতেমা, হযরত হাসান এবং হুসাইন, এই 5 জন তারা আহলে বাইত, তারা মনে করে তারা হয়েছে কি আহলে বাইত। তাহলে এই পাক পাঞ্জাতন মুহররম মাসকে কেন্দ্র করে আশুরা, হুসাইন হাসান হুসাইনের এই শাহাদাত বরণ করছেন,
এই মাসে শাহাদত বরণ করছেন, এটা আমরা মানি। শাহাদত বরণ করছেন এক মর্মান্তিক ঘটনা, এটা আমরা আমাদের হৃদয়ের মধ্যে রক্তকরণ। কারণ আমরা আল্লাহ রাসূলের এই নাতি হাসান এবং হুসাইন এবং তাদের সব পরিবার, তাদের প্রতি আমাদের সমবেদনা আছে, কিন্তু এটাকে কেন্দ্র করিয়া তাজিয়া মিছিল বের করা হয়, নিজের গায়ে নিজে আঘাত করা হয়, ইয়া হুসাইন ইয়া হাসান বলিয়া রক্তাক্ত করা হয় তাজিয়া মিছিল। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মারা যায়, এই মৃত্যুর সময় যদি এমনভাবে কান্নাকাটি করে, হাউতাস করে, নিজের গায়ে জামা ছিঁড়ে ফেলায়, নিজের গায়ে নিজে আঘাত করে, তাহলে সে তার প্রতি আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূলের লানত, আল্লাহ রাসূলের এবং আল্লাহ তাআলা লানত যারা নিজের গায়ে নিজে আঘাত করে, যে মারি আছে গো, মরে গেছে গো, আর আল্লাহ কারো দেখছি না, নিজেকে নিজে আঘাত করে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলায়, চুল টানে। তো এইগুলা নিষেধ করছেন। এই জন্য তাজিয়া মিছিল বের করা যাবে না, নিজের গায়ে নিজে ইয়া হাসান ইয়া হুসাইন এতই মহব্বত, একজনের মহব্বতে নিজের শরীরকে রক্তাক্ত করা যাবে না। যে অনেকেই আবার এরকমও ওয়াজ মাহফিলের মধ্যে বলে, বদর গায়ে বলে নবীর প্রেমে ওয়াজ করনি, দন্তদের প্রেমে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দিয়ে ফেলে। এই ঘটনা কি সহি? নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দিয়ে ফেলে, নবীর দাঁত দন্তের মোহর সব সই দিয়েছেন, এটা তো ঠিক আছে, কিন্তু এই মহব্বতে রাসূলের দাঁত নাই, জন্য আমার দাঁতকে ভাঙিয়ে ফেলাই দিন। আর নিজেকে নিজে আঘাত করা, নিজের উপর আঘাত করা, নিজেকে আঘাত করে মৃত্যু হয়, তাহলে আত্মহত্যার স্বামী। আমি যদি নিজের একজনকে মহব্বতে মনে করে একজন সাহাবীকে মারছে, বা একজন আলেমকে কোনো জালিমে তাকে নির্যাতন করে হত্যা করছে, তাকে ফাঁসি দিয়ে হত্যা করছে, এখন যদি মনে করে যে আমি এই আলেমটা আমার খুব মহব্বতে ছিল, তাকে যেহেতু ফাঁসি দিতে আমি ফাঁসটাকে মরে দেয়, তাহলে কি নিজেকে নিজে শেষ করে দেওয়া? এই করতে আমি কবিরা গুনাহ করলাম। ওয়াজ করে নি দন্ত দিয়ে ফেলে, এইটা সহি না, সহি কথা না। ওয়াজ করে নি দন্ত দিয়ে ফেলে। এখন একজনের মহব্বত আমি মাথার মধ্যে ডিস্টার্ব হয়ে গেলাম, যেহেতু হ্যাঁ নাই, আমার জীবনের একটা শেষ নেই, এটাকে মহব্বতের বহিঃপ্রকাশ হয়। তাহলে তো একজন আরেকজন যদি মারা যায়, তাহলে তার পাই যেত। আল্লাহ রাসূল এগুলো নিষেধ করছেন, নিজের গায়ে নিজে আঘাত করা যাবে না। তাজিয়া মিছিল বের করে নিজেকে নিজে রক্তাক্ত করে, এগুলোর কার্যকলাপ থেকে আমরা বিরত থাকবো। এবং যারা আমাদের আত্মীয় স্বজন আছে যারা এগুলা করে, তাদেরকে বিরত রাখার চেষ্টা করব। যে আমাদের পাশে গ্রামে এরকম কয়েকজন দল বার হয়েছে, দুদিন আগে একটা কাগজ নিয়ে আসছিল, দুদিন হুজুর আসছিল, তারা বলে এখন যে কোরআন শরীফ আছে এটা নাকি আলেমদের বানানো কোরআন, তাদের একটা শার্ট আছে নাউজুবিল্লাহ, এবং বলে কোরআন শরীফ লুকাইতে এখনো প্রকাশ পায় না, এবং কবরের যে আযাব আছে এগুলা মিথ্যা, মৌলবীরা বানায় বলে কবরের কোনো আযাব নাই নাউজুবিল্লাহ। এবং আরও বলে যে মৌলবীরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাও মিথ্যা, কারণ সকল নবী শেষ নবী। মানে তারা বোঝাতে চাচ্ছে এই যে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাহলে উনি শেষ। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, উনি শেষ, তাহলে সবাই শেষ নবী। আল্লাহ রাসূল যে বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ রাসূলের কথাকে মিথ্যা প্রমাণিত করতে চাইছে, আল্লাহ রাসূলের কথাকে মিথ্যা নাউজুবিল্লাহ মিন যালিক। এইগুলা ফিতনা বের হয়েছে আমাদের পার্শ্ববর্তী গ্রামে আছে। তো এইগুলা আমরা সতর্ক নাই বিদায় এগুলো আস্তে বাড়তেছে। দিনে দাওয়াতের তাবলীগের কাজ, তারা তো সোচ্চার হইতো, আলেম ওলামাদের সোচ্চার ভূমিকা পালন করতো। এখন তো ভূমিকা পালন করার সময় নাই। ফেসবুকে এই আলেমের বিরুদ্ধে এই আলেম লেখালেখি, এই আলেমের ওয়াজের বিরুদ্ধে এই আলেমের ওয়াজের বিরুদ্ধে শুধু শেখায়েত। তাহলে আমাদের এগুলো সময় নাই। আবার একটা আছে অনেকে আবার এই যেটা বলে শেখায়েত, কি বা কোন সময় করা যাবে? মানে একজন আলেম ইসলামের নামে মানুষকে গুমরাহ করার জন্য বলতেছে তোমরা এই কাজটা করো, তখন এই আলেমের নাম বলে আরেক আলেমে তার নাম প্রকাশ করে দেওয়া, এটা তার উপর ওয়াজিব হয়ে যায়। তখন তার নাম বলে গীবত করতে হবে, এটা জায়েজ না। বলে এই আলেমের গুনাহ, তুমি তো জানতা এই আলেমে মানুষকে গুমরাহ করতেছে, তা তোমার তো বলা দরকার ছিল। এই জন্য এই গীবত কখন জায়েজ আর কখন না জায়েজ এটাও আমাদের বুঝতে হবে। তে আমাদের এই বেদাতগুলা যেগুলা সমাজের মধ্যে হয় এগুলা ছাড়তে হবে। গাছ পূজা, মাছ পূজা, যত ধরনের আছে বরস হোক, সব কিছু আমাদেরকে ছাড়তে হবে। এবং এই যে পাক পাঞ্জাতন আহলে বাইত যেটা বললাম, এগুলা থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন বেদাত না করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, সমস্ত বেদাত গুমরাহি বা পথভ্রষ্টতা, সমস্ত বেদাত গুমরাহ বা পথভ্রষ্টতা। যারা বেদাত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির উপর লানত যারা বেদাত করে।
এবং বেদাতিকে যারা আশ্রয় প্রশ্রয় দেয়, যে একটু হচ্ছে গিয়ে আশ্রয় দিছে, জায়গা করে দিছে, একটা রুম দিয়ে দিছে, একটু জায়গা দিছে, একটা মাজার করো, একটা মাজার করো, এখানে আশ্রয় প্রশ্রয় দিছে, তাহলে এই তার উপরে আল্লাহ রাসূল এবং সমস্ত মাখলুকের লানত, যারা বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়। এই জন্য বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। বেদাত দেখা যায় তার কবর বাংলাদেশে নাই, কিন্তু এখানে অস্থায়ী একটা কবর বানিয়ে রাখছে। যে বাবে রহমত দেওয়ানবাগি, বাবে রহমত, বাবে রহমত বাবে গজব দেওয়ানবাগি, তার কবর এসে গিয়া ঢাকা, আর ত্রিশাল একটা জায়গা আছে সাইনবোর্ড, সাইনবোর্ড ওইখানে বাবে রহমত অস্থায়ী একটা রোজা, এখানে অস্থায়ী রোজা, এখানে কোনো কবর নাই, অস্থায়ী কবর। এই বাটি অঞ্চলে যাবেন অনেক জায়গায় এমনি সাজায় রাখছে, গেট সিস্টেম করছে। এক জায়গায় বললাম এখানে সুতার বান্ধা, আগে বিয়ার সাথে মধ্যে কাপড় রং করা, যে কাগজগুলো ছিল সুতার মধ্যে না লাগাইতো না, এরকম ভাবে ব্যারিকেড দিয়ে রাখছে। আমি বলছি এখানে কি আবার একটা মেম্বরের মতন এরকম মাটিতে ঘর বানাইছে, মেম্বর বানাইছে, বলছি এখানে কি মাজার। আমি কোন পীরের মাজার এরকম না, পীর সাহেব এখানে নাই গিয়া, কোন একজন পীর সাহেব এখানে বসছিল, পীর সাহেব বসার কারণে এখানে মাইখানে মাজার, তার জন্য বাথরুম করছে, এটাও মাজার করতো আস্তে আস্তে। পীর সাহেব সারা দেশে বসে, সারা দেশে মাজার করতো, এরকম বোঝাচ্ছে না। পীর সাহেবের যদি যেখানে বসে এখানে মাজার করতে, তাহলে রাসূল নবীরা সারা পৃথিবীর মধ্যে বিচরণ করছেন, তাহলে সব জায়গায় তো ইবাদত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তোমরা অন্য অন্য নবীদের মতো, অন্য নবীদের উম্মতের মতো তোমরা এরকম করো না। অন্য নবীর উম্মতেরা তারা কি করছে, নবীদের কবরকে তারা মসজিদ বানাইছে, ইবাদতের জায়গা বানাইছে। তোমরা আমি মারা যাওয়ার পরে আমার কবরকে কেন্দ্র করিয়া তোমরা ইবাদত পূজা করো না। অনেক জায়গা আছে মসজিদের বারান্দা মাজার, ঠিক যাইবেন বলে 360 আউলিয়া, কোন কোন জায়গায় যাবেন 600 আউলিয়া হইবে, 600 আউলিয়া হইবে, 360 আউলিয়া না আরো বেশি। মসজিদের আর কাছে বিয়ানি বাজার, সিলেটে একটা থানা আছে বিয়ানি বাজার, এখানে যখন 2007 সালে ছিলাম তখন ওইখানে একটা মসজিদ ছিল 4 তলা, এখন মনে আরো বাড়ছে। এই 4 তলা মসজিদের মাঝখানে থেকে একটা কবর, এটাকে বলা হয় মুকাম মসজিদ। এই কবরটাকে কেন্দ্র করে একবার 4 তলা পর্যন্ত, এবারে এই জায়গাটা একবারে 7 পর্যন্ত খালি রাখছে, এবার আসমান থেকে রহমত নাজিল করছে সরাসরি কবরের মধ্যে, এই ফাঁকা রাখছে। এই আবার এমনি গিরিল দিয়েছে সুন্দর করিয়া, একবারে বেষ্টনী দিয়ে একবারে 4 তলা পর্যন্ত, 7 পর্যন্ত 7 তলা পর্যন্ত। এবং কবর কেন্দ্রিক কোনো মসজিদ করা যাবে না, কবর কেন্দ্রিক কোনো মসজিদ করা যাবে না। এখানে মসজিদ আছে, পিছনে একটা গুরুস্থান করতে পারবেন, কিন্তু এখানে গুরুস্থানকে কেন্দ্র করে এখানে কবর মানে মসজিদ যাবে, কবর কেন্দ্রিক মসজিদ করা যাবে না। মসজিদ কেন্দ্রিক মসজিদ আছে, পাশে একটা গুরুস্থান দিলাম, এখানে কোরআন তেলাওয়াত হইলো, নামাজ পড়লো, সব পাইলো, আলেম ওলামারা আসলো, সব পাইলো। এটা ভিন্ন হিসাব, যেগুলো কথা বললাম আমি শুনলাম, প্রত্যেকে আমার করে প্রতিজ্ঞান করি বলতে